প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জিদ্দা মাজারা থেকে। সো আজকে যে ভিডিওটা টপিকটা হবে সেটা হচ্ছে এগুলো হচ্ছে বেগুনের চারা। এগুলো হচ্ছে এখান থেকে তুলে রোপণ করা হবে। সো এগুলোর প্রসেসটা আজকে দেখাবো কিভাবে এগুলো এখান থেকে তোলা হয়, কিংবা যে মানে রোপণ করা পর্যন্ত আপনাদেরকে শেয়ার করবো ভিডিওটা কিভাবে কেমনে কি করতে হয়। দেখেন এগুলো কিন্তু এভাবে তুলতে হয়, যে না হয় ছিঁড়ে যাবে কিংবা নষ্ট হয়ে যাবে, এভাবে কিন্তু তুলতে হয় যাতে নষ্ট না হয়। খুব সুন্দরভাবে তোলা হবে আর আপনাদেরকে দেখাবো এগুলো কিভাবে রোপণ করা হয় এবং রোপণ করার পর কি কি দিতে হয়, সেই প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন। এই যে বেগুনের চারাগুলো হচ্ছে এখন তোলা হচ্ছে, দেখেন এগুলা কিন্তু সবগুলা তোলা হবে। ওখান থেকে এটা সবগুলা তুলে ফেলছি, এই ছোট ছোট দেখা যাচ্ছে। আর এখানে এগুলা তুলবো। এখানে হচ্ছে যতটুকু তুলছি আমরা প্রায় এখানে এই যে এগুলো সব এখান থেকে তুলছি, এই জায়গা থেকে। এখানে প্রায় 2000 প্লাসের মতো হবে চারা, মানে একটা আন্দাজের মাধ্যমে বললাম আর কি 2000 প্লাস হবে। সো এগুলো রোপণ করা হবে। আর এগুলো হচ্ছে অন্যরকম জাত। এগুলো হচ্ছে এই যে এগুলো কালো বেগুন থাকে, ওগুলো এই যে বড় বড় গাছও দেখা যাচ্ছে হালকা হালকা কালো। সো এগুলো একটু সাইজটা একটু বড়। তারপর আমরা ওখান থেকে বেগুনের চারাগুলো সবগুলো তুলে এখানে নিয়ে আসছি। আর এখানে প্রিয় দর্শক দেখতে পারতেছেন ছোট একটা পাইপ দিয়ে কিংবা নলি বলেন, ওটা দিয়ে একটু 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 করে পানি বের হচ্ছে। মূলত এখানে যেহেতু মাটিগুলো একদম শুকনো, একদম শুকিয়ে একদম সাদা হয়ে গেছে, যার কারণে এখানে আগে পানির প্রসেসটা করতে হবে। সেই কারণে হচ্ছে দেখেন পানির লাইনটা চালু করে দিছে। তারপর হচ্ছে পানির লাইনটা থেকে দেখেন ছোট 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 দেখেন 2-3টা করে 4টা করে ছিদ্র আছে, সেখান থেকে এক ফোঁটা করে পানি বের হয়ে হয়ে পড়তেছে, যাতে বেগুনের চারাগুলো এখানে রোপণ করতে পারে সুন্দরভাবে। যেহেতু এখানে শুকনো মাটি, সেক্ষেত্রে শুকনো মাটিতে রোপণ করা যাবে না। তারপর দেখেন প্রিয় দর্শক এখানে হচ্ছে যে ফেপগুলো আছে, এগুলো হচ্ছে বড় একটা ফেপ থেকে ছোট ছোট করে বাচ্চা বের করা হয়েছে, মানে ছোটগুলো এগুলো হচ্ছে একদম লাস্ট মাথা পর্যন্ত চলে গেছে। তো এখানের যে অবশিষ্ট অংশটা সেখান থেকে সেটা বান দিতে হবে, কারণ সেটা যদি বান দিয়ে এখান থেকে পানি পড়তে পারবে না, টেট হয়ে পানিগুলো একটু একটু করে পড়বে। তারপর দেখতে পারতেছেন এই পুরো বিলটা, পুরো জমিনটা হচ্ছে রোপণ করা হয়ে গেছে অলমোস্ট শেষের দিকে। আর বেশি নয়, 2-1 লাইনের মতো আছে, দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে এবং খুব দক্ষতার সাথে এই কাজগুলো করতে হয়। না হলে কিন্তু সারা জীবন এই যে কষ্টগুলো করতেছে, এইটার ফল কিন্তু ফলন হবে না, কিংবা এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। তো দেখতে পারতেছেন 1 হাত পরে পরে কিন্তু এই চারাগুলো রোপণ করা হচ্ছে। আর পাইপের যেই ছোট ছোট ছিদ্রগুলো থাকে সেগুলো হচ্ছে 1 হাত পরে পরে। তো এখানে কিন্তু প্রতিদিনই পানি দিতে হবে। যখন ছোট থাকবে আর একটু বড় হলে 2-1 দিন পরে দিলেও সমস্যা নাই, একদিন বেশি করে দিয়ে দিলে। সো দেখতে পারতেছেন খুব দক্ষতার সাথে কিন্তু কাজগুলো করতে হচ্ছে। এগুলা কিন্তু কেউ নতুন এসে করতে পারবে না, এগুলা কিন্তু অনেক দিন এখানে কিন্তু কাজ করা লাগে, তারপর এগুলা কিন্তু পারে। তো এখানে যতটুকু দেখতে পারতেছেন সহজ ততটুকু না, সারা দিনের রোদটা আসলে মাথার উপরে তাকে খুব গরমের মাঝখানে কাজগুলো করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।